আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে এসেছি আনায়া কিচেনের নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুন বাহার। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটি কিভাবে আমরা বানালাম দেখে নিই। তো প্রথমে আমাদেরকে বেগুনটিকে এভাবে কেটে নিতে হবে। এটাকে জলে দিয়ে দিবেন, উঠিয়ে এটাকে কিছুতে রেখে নেবেন। এতে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবেন। একটু কাশ্মীরি মরিচটাও দিয়ে দিবেন। ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, বেগুনগুলোকে এতে দিয়ে দেব। এটাকে ভালো করে ভেজে নেবেন। উল্টিয়ে দেবেন বারবার। কিছুক্ষণ পর পর ঢেকে ঢেকে এরকম করে বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা আমাদের ভাজা হয়ে গেছে, এটাকে এখন তুলে নেব। দেখুন, বেগুনগুলোকে তুলে নিয়েছি। এখন একটা টমেটোকে 3 পিস করে কেটে ভেজে নেব। এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়াইয়ে। আদা রসুনের বাটা, একটু বেশি পরিমাণ দেবেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এটাকে এখন ভালো করে ভেজে নেব। দেখুন, আমাদের মশলাটা করা কমপ্লিট হয়ে গেছে। এতে এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা ফুটে গেলে বেগুনটা এতে দিয়ে দেব। বেগুনগুলো সব দিয়ে দেবেন। ভাজা টমেটোটাও দিয়ে দিলাম। দেখুন, এটা ভালোভাবে ফুটে গেছে। এখানে দিয়ে দেব 4 মগজ, বাদাম বাটা, সরিষা বাটা। একটু ভালো করে নেড়ে দেবেন। এটাকে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আবারও দেখে নেব একবার। দেখুন, ফুটে গেছে। এতে দিয়ে দিব ধনেপাতা কুচি, এটাকে একবার নেড়ে নেবেন।
আবার এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। দেখুন আমাদের রান্নাটা কমপ্লিট। এখন এটা বন্ধ করে নেব। হয়ে গেছে আমাদের বেগুন বাহার। এটা খেতে অনেক স্বাদ। সবাই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে।